একটা হাতাহাতির পর্যায়ে চলে যায়, তারাও আহত হন, আমরাও কিছুটা আহত হই, তারাও মেডিকেলে ভর্তি আছেন, আমরাও মেডিকেলে ভর্তি আছি। তার সাথে 15-20 জনের মতো লোকজন ছিল। তাদের মধ্যে আমাদের একটা হাতাহাতি হয়ে যায়। তিনি সর্বপ্রথম আমার বড় ভাই মেহেদী হাসান রনির গায়ে হাত দেন। ওখান থেকে পিটাইতে পিটাইতে শহীদ মিনারের ওই রোড দিয়ে আমাকে নিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রৌমারীতে যখন আন্দোলন শুরু হয় তখন আমরা আর কি আন্দোলনের প্রথম দিকে সারির দিকেই ছিলাম আমরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যানার ব্যবহার করে কেউ যদি এই কাজগুলো করতেছে, আমরা ফ্যাসিস্ট বিদায় করে আবার যদি কেউ সেই রূপই নিতে চাইতেছে তাহলে তো হইল না। পরবর্তীতে দেখলাম সে ফেসবুকে একটা পোস্ট দিছে তার ফেসবুক ওয়াল থেকে যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা কমিটির বিষয়ে আলোচনা হবে। পরবর্তীতে আমরা তার সময় অনুযায়ী উপজেলাতে যাই। যাওয়ার পরে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি যে নাম ব্যবহার করে এই প্রকল্প বা কাজগুলা করতেছেন বা উপজেলার বিভিন্ন সেক্টরে আপনি যা হুমকি ধামকি দিতেছেন, এই প্রকল্প বা কাজগুলো নিতেছেন, এগুলা আসলে কতটা যুক্তিযুক্ত। তারপরে সে বলে যে প্রমাণ আছে। আমি যখন তাকে প্রমাণ দেখাই তখন সে আমাদের উপর চড়া হয়ে যায়। এক পর্যায়ে সে আমার উপর, রাফির উপর আঘাত আনে। তার সাথে 15-20 জনের মতো লোকজন ছিল। তাদের মধ্যে আমাদের একটা হাতাহাতি হয়ে যায়। কিছুদিন আগে থেকে শুনতেছিলাম যে গিয়ে আমাদের বৈষম্য বিরোধী যে ব্যানার, তা সাজদুল ইসলাম সবুজ নামে তিনি সমন্বয়ক পরিচয় দিয়ে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প এবং গিয়ে বিভিন্ন চেয়ারম্যানদেরকে অনেকটা জোরপূর্বক প্রজেক্ট হাতিয়ে নিচ্ছেন। ইভেন তার বিরুদ্ধে গিয়ে অনেক দুর্নীতির আমরা কথা শুনতে পাইছি এবং আমাদের কাছে প্রমাণও আছে। তো এরই ভিত্তিতে আজকে সকাল 10টায় সম্ভবত তারা প্রোগ্রাম থ্রো করছিলেন। তো আমরা উপজেলায় ছিলাম। তো আমি, আমার শ্রদ্ধেয় বড় ভাই মেহেদী হাসান রনি এবং আমরা 4-5 জন যারা পূর্বে আমরা গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, তারা সকলে মিলে তার সাথে কথা বলতে যাই, জাস্ট এটুকু শুনতে যে ভাই আপনি যে কাজটা ঠিক করতেছেন এটা ঠিক করতেছেন কিনা। কারণ গিয়ে জুলাই আন্দোলনে যে আমাদের যে শত শত গিয়ে হাজার হাজার গিয়ে ভাই শহীদ হয়েছেন, তাদের রক্তের সাথে তো গাদ্দারি করতে পারি না। শত শত জুলাই আহত ভাই আছে, এই বিষয়টা আমাদের দায়বদ্ধতার একটা জায়গা। তো আমরা ভাইকে জিজ্ঞাসা করতে গেছিলাম যে ভাইয়া গিয়ে যে আপনি যে কাজগুলো ঠিক করতেছেন এগুলো ঠিক করতেছেন কিনা, এমনি নর্মাল একটা জিজ্ঞাসাবাদ থাকে না। তো জিজ্ঞাসাবাদ যখন করতেছিলাম ভাইরে, তো ভাই গিয়ে এক পর্যায়ে আমাদের উপর চওড়া হয়ে যায়। তিনি সর্বপ্রথম আমার বড় ভাই মেহেদী হাসান রনির গায়ে হাত দেন এবং এক পর্যায়ে আমাকেও আঘাত হানেন। তো এই বিষয়টা মোটেও কাম্য ছিল না। যখন একটা হাতাহাতির পর্যায়ে চলে যায় তখন হয়তো বা তারাও আহত হন, আমরাও কিছুটা আহত হই। এখন তারাও মেডিকেলে ভর্তি আছেন, আমরাও মেডিকেলে ভর্তি আছি। তবে প্রশাসনের কাছে আমার একটাই দাবি যে গিয়ে সে যেন পরবর্তীতে কেউ শুধু সে নয়, যেন কেউ পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোনো গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে কোনো সুবিধা ভোগ না করতে পারে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি গতকাল রাত্রে আমার ফেসবুক একটা ওয়ালে এবং আমাদের গ্রুপে আমি একটা পোস্ট দিই আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন এবং সার্বিক ব্যাপারে আলাপ আলোচনার জন্য আমরা একটু মতবিনিময়ের জন্য আমরা কিছু স্টুডেন্ট একত্রিত হয়েছিলাম। 10 থেকে 15 জন স্টুডেন্ট একত্রিত হয়েছিলাম। ওই আমরা কিছু কথা বলি, কথা বলার পর কথা শেষ করে আমরা উপজেলার গেটের সামনে নূপুর হোটেলে গিয়ে আমরা নাস্তা করি। নাস্তা করে আমরা উপজেলার ভেতর দিয়ে আসি। সেখানে আস্তে আস্তে সেখানে বিএনপির কিছু লোকজন ছিল। হ্যাঁ, তারপর রনি ছিল। রনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, কিন্তু সে পদত্যাগ করেছে। সে আমাদের সাথে জড়িত নেই এবং সে বিএনপির রাজনীতি সাথে জড়িত, তাদের সাথেই থাকে, তাদের সাথেই আর কি তার মেশাঘেষা আর কি। তো একটা পর্যায়ে আমরা হাঁটতে হাঁটতে ওইদিকে হাঁটতে যাই। আমাদের সাথে আমাদের নাগরিক কমিটির একজন ভাই রঞ্জু ভাই ছিলেন। তো একটা পর্যায়ে রনি বলে যে তুই কে এই জায়গা, মানে বড় ভাইয়ের সাথে তুই তোকারি করা শুরু করে। আমি বলি রনি তুমি এইভাবে কথা বলা কেন, বেয়াদবি করে। তখন বলে তুই কে, এইভাবে বলা শুরু করে বলে আমার উপর আক্রমণ চালায়। হাই স্কুলের মাঠ থেকে ওই দিক থেকে 10-15 জন দৌড়ে আসে, এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমার সহপাঠী যারা ছিল, সহযোদ্ধা যারা ছিল, তারা বাধা দেয়, তাদের উপরও হামলা চালায়। একটা পর্যায়ে আমাকে পিটাইতে পিটাইতে উপজেলা যে বর্তমান পিআইও যে বাসভবন আছে তার সামনে, ওখান থেকে পিটাইতে পিটাইতে শহীদ মিনারের ওই রোড দিয়ে আমাকে নিয়ে যায় এবং অপর দিক থেকে, অপোজিট দিক থেকে, এই পাশে রেজিস্ট্রার ভবনের এই দিক থেকে এসে আমার উপর উপর্যুপুরি লাঠি দিয়ে মাথায় আঘাত করে, পায়ে আঘাত করে। একটার পর একটা প্রায় আনুমানিক 40 থেকে 50 জন আমার উপর আঘাত করা শুরু করে। একটা পর্যায়ে পাশেই 2টা পুলিশ দাঁড়িয়ে ছিল। কেউ একজন বললে পুলিশ এসে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারপর আমি এখানে আসি।